দর্শক, চমক রেখে চ্যাম্পিয়ন ট্রফির জন্য দল ঘোষণা বাংলাদেশের। চলুন দেখে নাও যে কারা আছেন স্কোয়াড এবং কারা স্কোয়াড থেকে বাদ পড়েছেন। এ নিয়ে থাকছে আজকের ভিডিও, বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, বড় টুর্নামেন্টের আগে বাংলাদেশের দল ঘোষণা নিয়ে নানা রকম নাটক দেখা যায়। একের পর এক বিতর্ক জলমানায় প্রতিবার দল ঘোষণার আগে। এবার সাকিব ও তামিমকে ঘিরে যে অনিশ্চয়তা ছিল তা কেটে গেছে। দর্শক, তারকা বেশ কয়েকজন ক্রিকেটারকে ছাড়াই পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাওয়া টুর্নামেন্টে খেলতে যাচ্ছে বাংলাদেশ। আজ রোববার সংবাদ সম্মেলনে 15 সদস্যের দল ঘোষণা করেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। এ সময় উপস্থিত ছিলেন আরো বাকি দুজন নির্বাচক আব্দুর রাজ্জাক ও হান্নান সরকার। ঘোষিত দলের সবচেয়ে বড় চমক হলো ওপেনার লিটন কুমার দাসের না থাকা। কেননা লম্বা সময় ধরে হাসছে না লিটন কুমার দাসের ব্যাট। বেশ কয়েকবার সুযোগ দেওয়া হলেও চেনা ছন্দে ফিরতে পারেননি এই ব্যাটার। এমন তো অবস্থায় পারভেজ হোসেন ইমনকে তার জায়গায় নেওয়া হয়েছে। এছাড়াও পিসাস শরীফুল ইসলাম বাদ পড়েছেন। দর্শক, তার পরিবর্তে স্কোয়াডে আছেন গতি ঝড় তোলা নাহিদ রানা, চ্যাম্পিয়ন ট্রফিতে যিনি বড় এক্স ফ্যাক্টর হতে পারেন দলে নেই আরেক তারকা পেসার হাসান মাহমুদ। ব্যাটারদের মধ্যে বাদ পড়েছেন আফিফ হোসেন ধ্রুব। দর্শক, লিটনের মতো তিনিও সুযোগ কাজে লাগাতে পারেননি। আর সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে থাকার সুযোগ পেয়েছেন উইকেট রক্ষক ব্যাটার জাকের আলী অনেক। এদিকে বিপিএল এ দারুণ খেললো নুরুল হাসান সোহানের জায়গা হয়নি দলে। চোট কাটিয়ে দলে ফিরেছেন মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত ও তৌহিদ হৃদয়। বেশ আলোচনা হলে দুই অভিজ্ঞ ক্রিকেটার সাকিব ও তামিমকে দলে রাখা হয়নি। দর্শক, তামিম স্বেচ্ছায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। আর সাকিব আল হাসান অবৈধ বোলিং অ্যাকশনের কারণে আইসিসির নিষেধাজ্ঞায় রয়েছেন। নির্বাচকরা আপাতত সাকিব আল হাসানকে ছাড়াই দল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছেন। দর্শক, মাঝের সময়টাতে আবার পরীক্ষা দিয়ে যদি সাকিব আল হাসান অ্যাকশনের বৈধতা পান, তাহলে কেবল সুযোগ হতে পারে তার চ্যাম্পিয়ন ট্রফির দলে ঢোকার। আগামী 19শে ফেব্রুয়ারি শুরু হাইব্রিড মডেল চ্যাম্পিয়ন ট্রফিতে। বাংলাদেশ দল প্রথম ম্যাচ খেলবে 20শে ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে দুবাইয়ে। দর্শক, পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে 24 ও 27শে ফেব্রুয়ারি পরের দুই ম্যাচের প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তান। সব মিলে প্রথম রাউন্ডের বেশ চ্যালেঞ্জের মুখে পড়তে হবে ফিল সিমন্সের শিষ্যদের। বাংলাদেশের স্কোয়াডে যারা আছেন, নাজমুল হোসেন শান্ত অধিনায়ক হিসেবে রয়েছেন, সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন রয়েছে, তৌহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী অনেক, রিশাদ হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসিম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানাও রয়েছেন।